পালিয়ে যাওয়ার পরে এদেশ থেকে তারা ক্ষমা চাওয়া, তাদের ভুল হয়ে যাওয়া, এইসব কথাগুলো যদিও খুব একটা তারা বলেনি, কিন্তু আমাদের এই দেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে, এই খুনি হাসিনাদেরকে মাফ করে দেওয়ার জন্য যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। একদিকে বিএনপি প্রতিযোগিতা করতেছে, আর একদিকে জামায়াত ইসলামী এখানে প্রতিযোগিতা করতেছে। কারণ কথা হলো, এই আওয়ামী লীগকে বিএনপি এবং জামাত কেন তারা এমন ক্ষমা করে দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে? একটা প্রশ্ন আসে না? নিশ্চয় একটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগ একটি মাসে 2000 লোককে হত্যা করলো, 30,000-এর উপরে অধিক লোককে আহত করলো, রাষ্ট্রীয় সমস্ত বাহিনী দিয়ে এদেশের সাধারণ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর পরই এই 3 মাস অতিবাহিত না হতেই কেন এই দুইটি দল একেবারে আওয়ামী লীগকে ক্ষমা করার জন্য পাগল হয়ে গেল? তারা কথায় কথায় ক্ষমা করার কথা বলছে। আর বিএনপি তো এই দলটি কোনো ক্রমেই চাচ্ছে না যে আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ হোক। ব্যাপারটা একটু চিন্তার বিষয় না? বিষয়টি হলো এই দুটি দলের, বিশেষ করে বিএনপির এই দলটির যারা সাধারণ কর্মী সমর্থক, তারা যে পরিমাণ আওয়ামী লীগের কাছ থেকে বিগত 15 বছরে নির্যাতিত হয়েছে, সেখানে বিএনপির দলীয় প্রধানেরা তারা এর থেকে খুব কম অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার ভোগ করেছে। কারণ একজন দলীয় কর্মী সে যদি জেলখানে না যেয়ে, জেলখানার বাইরেও থাকছে, তবুও আওয়ামী লীগের অত্যাচারে সে ঠিকমতো বাড়িতে থাকতে পারেনি, বাড়িতে ঘুমাইতে পারেনি। কিন্তু বিএনপি দলের প্রধানই বা বিএনপি দলের বড় বড় নেতারাই তারা যদি জেলখানায় যেয়ে থাকছে, তারপরও তারা অনেক রাজকীয় জীবনযাপন করেছে। এই কারণেই তারা আওয়ামী লীগের অত্যাচারটা সত্যিকার অর্থ অত বুঝতে পারছে না। এই জন্যই তারা কথায় কথায় বলছে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিতে চায়, তারা রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসতে চায়। কিন্তু আওয়ামী লীগ থেকে যারা জুলুম, অত্যাচারের শিকার হয়েছে, তারা কোনো ক্রমেই চায় না এই আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এদেশে রাজনীতি করুক। এখন কথা হলো, বিএনপি যদি এই উদ্যোগ না নেয়, তাহলে কীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? বড় দুর্ভাগ্যের বিষয়, যদি বিএনপি জামাত এখানে উদ্যোগী না হয়, তাহলে পারে এই আওয়ামী লীগ আবার তারা ফিরে আসবে এবং তারা নতুন করে রাজনীতি করতে পারবে। কারণ আওয়ামী লীগের পিছিয়ে বৃহত্তর একটি শক্তি আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা সবসময় এই আওয়ামী লীগকেই ক্ষমতায়ন দেখতে পছন্দ করে থাকে। তাই তাদের অর্থনীতি, তাদের এই দলটাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবে, ভবিষ্যতে দেখা যাবে যে এই দলটি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে। এখন এই আওয়ামী লীগ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে 24-এর যারা গণ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা, বিশেষ করে যে সমন্বয়করা, তাদের কি হবে? তাদের সর্বপ্রথম যে কাজটা হবে, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাজটা ঝোলানো হবে। এদেশে আওয়ামী লীগ যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়, এদেশে যদি রাজনীতিতে আসে, তাহলে পরে ধরে রাখেন এই সমন্বয়কদের ফাঁসির রশি গলায় ঝুলবে, এ থেকে কেউ বাঁচাইতে পারবে না। তখন বিএনপি কিন্তু এদের পক্ষে কোনো রকমই সাবাই গাবে না। কারণ অসংখ্য বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনের সঙ্গে তাদের আত্মীয় সম্পর্ক রয়েছে। তাই তারা চাইবে যে আওয়ামী লীগ বাঁচার থেকে তার আত্মীয়টা বেঁচে যাবে। এভাবেই আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য বিএনপি এবং জামাত উঠে পড়ে লেগেছে, যদি এদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।